আসসালামু আলাইকুম। আমরা জানি যে কিছুদিন আগে বাংলাদেশের এসএসসি পরীক্ষার ফলাফল ঘোষিত হয়েছে এবং স্বাভাবিকভাবে পাশের হার যথেষ্ট কমে গেছে বলে বলা হচ্ছে বা দাবি করা হচ্ছে আগের বছরগুলোর তুলনায়। তো এটা নিয়ে অনেকের মধ্যে উদ্বেগও দেখা দিচ্ছে অনেক। অনেকে বলছেন যে বর্তমান সরকারের এটা একটা শিক্ষা ব্যবস্থা নিয়ে অতি কঠোরতার নিদর্শন। অর্থাৎ বর্তমান সরকার চাইছে যে পাশের হারটা যাতে আহ, কম দেখানো যায়, তাহলে পূর্ববর্তী সরকারগুলোকে ব্যর্থ প্রমাণ করা যেতে পারে, অনেকে এভাবে বলছেন। আবার অনেকে বলছেন যে এবার প্রশ্ন প্রশ্নের মান বা প্রশ্নের স্ট্যান্ডার্ড, শিক্ষকরা যে খাতা মূল্যায়ন করেছেন এই ব্যাপারগুলোতেও বেশ কঠোরতা আরোপ করা হয়েছে, এই কারণে পাশের হার কমে গেছে এবং এটা নিয়ে অনেকে খুবই দুশ্চিন্তায় ভুগছেন। তা আসলে বাস্তবতাটা কি? দেখুন, বাস্তবতাটা খুবই সহজ। সেটা হলো, আমরা জানি যে আওয়ামী লীগ আমলে, অর্থাৎ 17-18 বছরের সময়টাতে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার মধ্যে পাশের হার, জিপিএ 5, এই মুখরোচক ব্যাপারগুলো নিয়ে তারা অনেক ব্যস্ত ছিল এবং পাশের হারকে বাড়িয়ে দেখানোর এক ধরনের প্রবণতা তখন আমরা দেখেছি। অর্থাৎ জাতিকে এক ধরনের একটা মিথ্যা ফাফা তুষ্টির মধ্যে রাখা বা জনতুষ্টি যেটা, এটার মধ্যে রাখার এক ধরনের আকাঙ্ক্ষা ছিল। এই কারণে দেখেছি আমরা ক্লাস 5-এর পিএসসি পরীক্ষা, 8-এ জেএসসি পরীক্ষা, এই পরীক্ষাগুলোকেও ইন্ট্রোডিউস করা হয়েছে এবং সেগুলোতেও যথারীতি 80-90% পাশের হার এবং বিপুল সংখ্যক জিপিএ 5, গোল্ডেন A+, এই জিনিসগুলো আমরা দেখেছি। তো এগুলোর প্রভাবে আসলে যেটা হয়েছে সেটা হচ্ছে যে জাতির মধ্যে এখনও একটা মিথ্যা আকাঙ্ক্ষা রয়ে গেছে যে ওই ধরনের পাশের হার বা ভুরি ভুরি জিপিএ 5, হরে ধরে সবাই গোল্ডেন পাবে, এই জিনিসটা দেখার এক ধরনের অভ্যস্ততা তৈরি হয়েছিল। সেখান থেকে অবশ্যই বেরিয়ে আসতে একটা সময় লাগবে এবং বেরিয়ে এসে আসল বাস্তবতাটা কি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার, সেটা বোঝাটা খুব কঠিন হবে সাময়িকভাবে, কিন্তু আস্তে আস্তে এটার সাথে বাংলাদেশের মানুষ অভ্যস্ত হয়ে যাবে। আর সামনে হয়তো কিছুদিন পর এইচএসসি পরীক্ষার রেজাল্টও দিবে এবং সেখানেও হয়তো বা পাশের হার নিশ্চয়ই এসএসসি পরীক্ষার চেয়ে আমরা ধারণা করতে পারি এর আশেপাশেই কিছু হবে অথবা কম হতে পারে। তো সেখানেও হয়তো একটা শক তৈরি হতে পারে জাতির মধ্যে। তো এটা নিয়েও পূর্ব প্রস্তুতি থাকা প্রয়োজন এবং আমাদের যে মিথ্যা আকাঙ্ক্ষা এই শিক্ষা ব্যবস্থায় পাশের হার নিয়ে বা জিপিএ 5 নিয়ে, এটার একটা বড় উদাহরণ হচ্ছে আমরা দেখেছি যে কোনো একটা পরীক্ষা কেন্দ্রে, বাংলাদেশের কোনো একটা জেলায় এইচএসসি পরীক্ষার পরবর্তীতে শিক্ষার্থীরা ওই পরীক্ষা কেন্দ্রে হামলা করে। কারণ তাদের দাবি যে সেখানে খুব কঠিনভাবে গার্ড দেওয়া হয়েছে, তারা দেখাদেখি করে লিখতে পারেনি। আর এই নিয়ে তাদের অনেক অসন্তুষ্ট এবং আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন কন্টেন্টে এইচএসসি এসএসসি পরীক্ষার্থীরা তারা হচ্ছে এই জিনিসগুলো নিয়ে অভিযোগ করছে যে প্রশ্ন কঠিন, পরীক্ষার গার্ড কঠিন দেওয়া হচ্ছে, তারা ফ্লেক্সিবল ওয়েতে আসলে দেখাদেখি করা বা পছন্দ মতো পরীক্ষা দেয়া, এই জিনিসটা তারা করতে পারছে না, যেটা বিগত বছরগুলোতে করে এসেছে। তো এটা নিয়ে অভিযোগ করা এটাই আসলে প্রমাণ করে দেয় যে আসলে আমাদের জাতিগতভাবে এই ব্যাপারগুলো নিয়ে কী ধরনের একটা ফেক আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। তো আসলে দেখুন, একটা ফেক একটা ফিগার বা নাম্বার দিয়ে আসলে জাতির খুব বেশি লাভ হচ্ছে না। দেখা যাচ্ছে এই ভুরি ভুরি পাশের হার, এরপরে তারা হয়তো কোনো পাবলিক ইউনিভার্সিটি বা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ছে অথবা কোনো নামকাওয়াস্তে কোনো একটা কলেজ থেকে হয়তো অনার্স মাস্টার্স পাশ করছে এবং এরপর দেখা যাচ্ছে তারা চাকরি পাচ্ছে না। কেউ হয়তো 15 থেকে 20 হাজার টাকা স্যালারির কোনো চাকরি পেলেও খুবই খুশি থাকছে, মোটা দাগে একটা বড় অংশে আসলে চাকরি পাচ্ছে না। এরপর তারা আবার সেই অভিযোগ করছে যে আমাদের শিক্ষা ব্যবস্থায় সমস্যা আছে, বেকারত্বের হার বেশি, আমাদের সরকারের সমস্যা যে যথেষ্ট কর্মসংস্থান তৈরি করতে পারছে না। আসলে যথেষ্ট কর্মসংস্থানের ব্যাপার এটা না, বরং এটা হলো শিক্ষা ব্যবস্থার যে একদম নাজুক একটা পরিস্থিতি, যে একজন মানুষকে যখন একটা প্রতিষ্ঠান রিক্রুট করবে তার তো কিছু বেয়ার মিনিমাম কেপাবিলিটিস বা যোগ্যতা থাকতে হবে। দেখা যাচ্ছে যারা রিক্রুট করছে তাদের কাছে হয়তো 200-300 সিভি আসছে,
কিন্তু সেখানে তারা ইন্টারভিউর জন্য কল করবে বা একজন মানুষকে তারা মূল্যায়ন করবে, সেরকম সিভি পাওয়াই তাদের জন্য খুব মুশকিল হয়ে যাচ্ছে। কারণ দেখা যাচ্ছে গড়পড়তা কিছু প্রোফাইল, গড়পড়তা কিছু গ্র্যাজুয়েটস যাদের আসলে বলার মতো বিশেষ কিছুই নেই সেই প্রোফাইলে। তো একজন মানুষ কি বিশ্বাস করে আসলে আপনাকে চাকরিতে নিবে বা আপনাকে বেতন দিবে বা আপনার উপরে ইনভেস্ট করবে? কারণ দেখা যাচ্ছে যখন একজন ফ্রেশারকে কোনো একটা প্রতিষ্ঠান নেয়, তাদের কিন্তু একটা বড় অঙ্কের ইনভেস্টমেন্ট ওখানে থাকে। তারা ট্রেনিং করায়, তারা হচ্ছে সেখানে বেশ কিছু তারা ইনভেস্টমেন্ট করে, ফাইন্যান্সিয়ালি বলেন, তাদের টাইমের দিক থেকে অনেক দিক থেকে ইনভেস্ট করে। কিন্তু সেই ইনভেস্টমেন্টটা করার জন্য তো অবশ্যই তাকে একটা কেপেবল গ্র্যাজুয়েটের দরকার, যেটা আসলে হচ্ছে না। এবং অবশ্যই আমরা জানি যে এগুলো নিয়ে আমাদের অনেক অভিযোগ আছে যে কেন চাকরি নেই, কেন চাকরির পরিমাণ কম, কেন চাকরিতে নিচ্ছে না, কেন আমাদেরকে এত কম বেতন দিচ্ছে। কিন্তু বাস্তবতাটা হচ্ছে যে আপনি যেভাবে পাশ করে এসেছেন আপনার শিক্ষা ব্যবস্থার বিভিন্ন স্তরে, ম্যাট্রিক, ইন্টার, অনার্স, মাস্টার্স, সেই জায়গাগুলোকে আসলে যথেষ্ট স্বচ্ছ ছিল। তো সেই জায়গাগুলো আপনি যত সহজভাবে পার করে এসেছেন, বাস্তব দুনিয়াটা আসলে তত কঠিন না, তত সহজ না। তো বাস্তব দুনিয়াটা যতটা কঠিন, ওই কঠিন ফ্লেভারটা আসলে আমি মনে করি যে শিক্ষা ব্যবস্থার বিভিন্ন স্তরে থাকা উচিত। তাকে এটা বোঝা উচিত যে একটা ইন্টার পাস করা একটা স্টুডেন্টের ন্যূনতম কিছু ক্যাপাবিলিটিস থাকার প্রয়োজন আছে। তো এটা যদি করতে হয়, অবশ্যই পাস করার যে থ্রেশহোল্ডটা, আপনাকে সেটাকে উপরে উঠিয়ে দিতে হবে। অর্থাৎ একজন মানুষ সেই প্রস্তুতি নিয়ে একটা পরীক্ষায় পাস করতে পারবেন, এই স্ট্যান্ডার্ডটা মেনটেন করা উচিত। এই স্ট্যান্ডার্ডটা যখন মেনটেন করবেন, এই ফিল্টারটা আপনি যখন দিবেন শিক্ষা ব্যবস্থার মধ্যে, তখন আপনি দেখবেন যে যারা এখান থেকে পাশ করে বের হচ্ছে তারা ন্যূনতম কিছু যোগ্যতা তাদের আছে। দ্বিতীয়ত, আমরা জানি যে বর্তমানে দেখা যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স মাস্টার্সের নামে বিভিন্ন কলেজ যাচ্ছে তাইভাবে অনার্স মাস্টার্স প্রোগ্রাম চালাচ্ছে। তারপর দেখা যাচ্ছে একটা বিল্ডিংয়ের মধ্যে দুইটা ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি হয়তো ভাড়া নিয়ে তারা তাদের প্রোগ্রাম চালাচ্ছে। নামকাওয়াস্তে বিভিন্ন ভঙ্গুর কাঠামো, বিশেষ কোনো কাঠামোই নেই এরকম ইউনিভার্সিটিগুলো তারা অনার্স মাস্টার্স ডিগ্রি দিচ্ছে। তো এই জিনিসগুলোকে আসলে বন্ধ করা খুব কঠিন। যেই হারে বিশ্ববিদ্যালয় কিংবা যেই হারে আমাদের এই যে বিভিন্ন কলেজকে অনার্স মাস্টার্সে ডিগ্রি দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে, এগুলোকে নিয়ন্ত্রণ করা খুবই কঠিন। তো এগুলোকে নিয়ন্ত্রণ করার উপায় হলো যে আপনি যদি ইন্টারমিডিয়েটে পাশ করাটাকে যদি একটা স্ট্যান্ডার্ডে নিয়ে যেতে পারেন, অর্থাৎ যেখানে খুব সহজে যাচ্ছে তাইভাবে প্রস্তুতি নিয়ে কেউ পাশ করতে পারবে না, তখন দেখা যাবে যে এইসব হরে ধরে যেসব বিশ্ববিদ্যালয়গুলো ডিগ্রি দিচ্ছে বা যেসব কলেজগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের নামে ডিগ্রি দিচ্ছে, এগুলো আসলে এগুলোতে শিক্ষার্থী ভর্তির হার কমে যাবে। কারণ এগুলোতে যারা ভর্তি হচ্ছে স্বাভাবিকভাবে যারা কোথাও ভালো কোনো বিশ্ববিদ্যালয়, পাবলিক হোক প্রাইভেট হোক, সেখানে পড়ার সুযোগ পাচ্ছে না, ওরাই গিয়ে এসব জায়গায় ভর্তি হচ্ছে। এবং তারাই আবার গিয়ে পরবর্তীতে অভিযোগ করছে আমার অনার্স মাস্টার্স ডিগ্রি আছে, কেন আমাকে চাকরি দেওয়া হচ্ছে না। তো এগুলোকে আপনার নিয়ন্ত্রণ করতে হলে অবশ্যই আপনাকে ক্লাস 12 পর্যন্ত আপনাকে একটা মানসম্মত শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে নিতে হবে। এবং পরবর্তীতে আপনি দেখবেন যে আমাদের শিক্ষা ব্যবস্থার যে আগাছাগুলো, অর্থাৎ এই যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেগুলো ন্যূনতম কোনো স্ট্যান্ডার্ড মেনটেন না করে ডিগ্রি দিয়ে বস্তায় বস্তায় গ্র্যাজুয়েট তৈরি করে আমাদের উপর বোঝা তৈরি করছে, এগুলো আসলে আপনা আপনি কমে যাবে। পাশাপাশি আমাদের যেই ইন্টারমিডিয়েট বলেন বা এই লেভেলগুলোতে বা ইন্টারমিডিয়েট পাশের পর ভর্তির জন্য যে কোচিং সেন্টারগুলোর একটা বিশাল বাণিজ্য এবং কোচিং সেন্টারগুলোর যে বিশাল একটা সাম্রাজ্যতা এটা তৈরি করেছে, এটাকে যদি আপনি নিয়ন্ত্রণ করতে চান তাহলে আসলে আপনাকে এই পাশ পাশের হারটাকে এটাকে একটা স্ট্যান্ডার্ডে নিয়ে যেতে হবে। যাচ্ছে তাইভাবে যারা পাশ করছে তারাই দেখা যাচ্ছে এসব কোচিং সেন্টারগুলোর বড় ভোক্তা। ভালো স্টুডেন্টরা অবশ্যই পড়ছে এসব কোচিং সেন্টারগুলোতে, কিন্তু দেখা যাচ্ছে কোচিং সেন্টারগুলো তাদের সংখ্যা বাড়ানোর আসলে একটা চিন্তায় থাকে। যে কোনোভাবে এইচএসসি পরীক্ষায় পাশ করেছে সেও কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে পড়তে চায়। তো অবশ্যই তারও তো কোনো না কোনো একটা জায়গা আছে, প্রতিষ্ঠান আছে যেখানে সে গেলে সে সার্ভিস পাবে। তো এই কারণে কোচিং সেন্টারগুলোরও বিশাল দৌরাত্ম্য তৈরি হয়েছে।
এবং এই কোচিং সেন্টারগুলো তো বিভিন্ন রকম ইররেগুলারিটিস বা অনিয়মের সাথে জড়িত। তো এগুলোকেও যদি নিয়ন্ত্রণ করতে চান, আপনাকে সেই মূল জায়গাটায় হাত দিতে হবে। অর্থাৎ ম্যাট্রিক এবং ইন্টার এই দুইটা পরীক্ষায় একটা স্ট্রিক্ট স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে, যাতে এখানে যাচ্ছে তাইভাবে কেউ এই জায়গা থেকে GPA 5 গোল্ডেন এসব নিয়ে বের হতে না পারে। আপনি যদি এই জায়গায় হাত দেন, তাহলে আসলে অনেকগুলো সমস্যার সমাধান এট এ টাইম বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় হয়ে যায়। অনেকে বলতে পারেন যে শিক্ষা ব্যবস্থার কাঠামো পরিবর্তন না করে শুধু পরীক্ষার উপর প্রেশার দিলে কি হবে। আসলে বাস্তবতা হচ্ছে, আপনি যখন পরীক্ষাগুলোর স্ট্যান্ডার্ডটাকে লিফট করবেন, তখন বাকি এলিমেন্টগুলো এটার সাথে আস্তে আস্তে অ্যাডজাস্ট হবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো তখন নড়ে চড়ে বসবে। তাদের যখন দেখবে যে তাদের শিক্ষার্থীরা পাশ করা কঠিন হয়ে যাচ্ছে, তখন তারা খোঁজা শুরু করবে যে কোন কোন জায়গাগুলো আমাদের ঘাটতি আছে। ওই জায়গাগুলো তারা পূরণ করা শুরু করবে। তারা শিক্ষক নিয়োগ দেওয়ার ব্যাপারে সচেতন হবে। তারা স্টুডেন্টদেরকে নিয়ে আরও তারা সতর্ক হওয়া শুরু করবে। তাদেরকে তৈরি করার ব্যাপারে আরও মনোযোগী হবে। মানে মূল কথা হচ্ছে, আপনার যখন এই জায়গাগুলোয় সরকার হাত দিবে, তখন আসলে অটোমেটিকলি আসলে বাইরের অনেকগুলো এলিমেন্ট ঠিক হয়ে যাবে। কাজে আমি অবশ্যই এই জিনিসটাকে সাধুবাদ জানাই যে বর্তমান সরকার এই পরীক্ষায় পাশের হারকে হরে দরে একটা বড় অঙ্কের একটা বড় সংখ্যা হিসেবে দেখানো থেকে বিরত থাকছে, এবং যারা পাশ করার তারাই যাতে পাশ করে, এটাকে যাতে তারা এনশিওর করে, আমরা এই প্রত্যাশাই করব। ধন্যবাদ।